আমরা কিন্তু প্রযুক্তির একেবারে নতুন একটা দিগন্তে পা রাখতে চলেছি। এতদিন ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল আমাদের সাহায্যকারী, তাই না? কিন্তু এখন সে নিজেই চালকের আসনে বসতে চলেছে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই এজেন্টিক এআই আমাদের কাজ করার ধরনটাকেই আমূল বদলে দিতে পারে। কথাটা হয়তো একটু ধাক্কার মতো শোনাতে পারে, কিন্তু এটাই সত্যি। এআই অ্যাসিস্ট্যান্ট এই শব্দটার যুগ শেষ। আমরা এখন এমন একটা সময়ে প্রবেশ করছি যেখানে এআই শুধু আমাদের কমান্ড শোনার জন্য বসে নেই, বরং সে নিজেই একটা লক্ষ্য ঠিক করছে আর সেই লক্ষ্য পূরণের জন্য যা যা করা দরকার সব একা একাই করে ফেলছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই এজেন্টগুলো আসলে কাজটা করে কিভাবে? এদের এই বুদ্ধিমত্তা আর ক্ষমতার পেছনে রহস্যটা কী? চলুন একটু গভীরে গিয়ে এদের জ্ঞানীয় গঠনতন্ত্র বা কগনিটিভ আর্কিটেকচারটা ভেঙে দেখি। একটা এজেন্টের কাজ করার পদ্ধতিটা কিন্তু অনেকটা আমাদের মানুষের মতোই। এর মূলত 4টে স্তম্ভ আছে। ধরুন, আমরা একটা এজেন্টকে বললাম ঢাকা থেকে কলকাতার একটা ফ্লাইট বুক করে দিতে। সবার আগে কাজে নামবে তার ব্রেন বা মস্তিষ্ক। জেমিনির মতো একটা পাওয়ারফুল মডেল ব্যবহার করে সে এই বড় কাজটাকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলবে। যেমন সেরা দাম কোনটা, সময় ঠিক আছে কিনা, কোন সিটটা ভালো হবে। এরপর আসবে তার মেমোরি বা স্মৃতি। এজেন্টটা কিন্তু মনে রাখবে যে আমরা সাধারণত জানালার পাশে সিট পছন্দ করি বা কম খরচের এয়ারলাইন্স খুঁজি। 3 নম্বরে আছে তার সেন্সেস বা ইন্দ্রিয়। এটা ব্যবহার করে সে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে একদম লাইভ ডেটা, ফ্লাইটের লেটেস্ট দাম আর সিট আছে কিনা সেটা চেক করবে। আর সবশেষে কাজে নামবে তার হ্যান্ডস বা কর্মশক্তি। বিভিন্ন টুলস আর এপিআই ব্যবহার করে সে টিকিটটা বুক করে ফেলবে, পেমেন্ট করবে আর আমাদের কাছে একটা কনফার্মেশন মেসেজও পাঠিয়ে দেবে। তো এই ব্রেন, মেমোরি, সেন্স আর হ্যান্ডস, এই 4টি জিনিস মিলেই কিন্তু ওকে স্বয়ংক্রিয় করে তুলেছে। এই যে এত বড় একটা প্রযুক্তিগত পরিবর্তন আসছে, এর অর্থনৈতিক প্রভাবটাও কিন্তু বিশাল। চলুন এবার একটু ব্যবসার দিক থেকে দেখা যাক এর আসল ফলাফলটা কি হতে চলেছে। সংখ্যাটা একবার দেখুন, প্রায় $12 বিলিয়ন। এটা কোনো ছোটখাটো অঙ্ক নয়। ধারণা করা হচ্ছে মাত্র 2 বছরের মধ্যে, 2026 সালের মধ্যেই এই স্বয়ংক্রিয় এজেন্টদের বাজার এই বিশাল অঙ্কে পৌঁছাবে। এটা শুধু একটা নতুন টেকনোলজি না, এটা রীতিমতো একটা অর্থনৈতিক বিপ্লবের আভাস। আর এই বাজারের গ্রোথটাও কিন্তু সাধারণ নয়। রিসার্চ নেস্টারের তথ্য অনুযায়ী এর বার্ষিক চক্রবৃদ্ধি হার বা CAGR হবে প্রায় 40%। এর মানেটা খুব সোজা, যে কোম্পানিগুলো এখন এই প্রযুক্তিতে বিনিয়োগ করবে তারাই কিন্তু আগামী দিনে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবে। ব্যবসায়িক দিক থেকে সুবিধাগুলো কিন্তু খুবই পরিষ্কার। যেমন ধরুন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ভাবুন তো, একটা ই-কমার্স কোম্পানির এজেন্ট প্রতি সেকেন্ডে কম্পিটিটরদের দাম আর বাজারের চাহিদা দেখে নিজের পণ্যের দাম অটোমেটিক অ্যাডজাস্ট করছে। কিংবা ভুলের পরিমাণ একেবারে কমিয়ে আনা। যেখানে হাজার হাজার ডেটা এন্ট্রি করতে হয়, সেখানে মানুষের ক্লান্তির জন্য ভুল হতেই পারে, কিন্তু এজেন্টরা এই কাজটা করে একদম নিখুঁতভাবে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এরা শুধু কাজ করেই থেমে যায় না, বরং নিজের পারফরম্যান্স সবসময় মনিটর করে আর নতুন নতুন কৌশল পরীক্ষা করে নিজেকে আরও উন্নত করে তোলে। এর একটা বড় প্রভাব কিন্তু আমাদের দেশের আইটি আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতেও পড়তে পারে, কারণ অনেক রুটিন কাজ তখন হয়তো এই এজেন্টরাই করে দেবে। এবার আসা যাক সেই প্রশ্নে, যা সম্ভবত আমাদের সবার মনেই এখন ঘুরছে। তাহলে 2026 সালে আমাদের ক্যারিয়ারের কি হবে? এই নতুন পরিবেশে টিকে থাকতে হলে ঠিক কোন দক্ষতাগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার হবে? ভালো খবর হলো, কিছু একঘেয়ে কাজ হয়তো চলে যাবে, কিন্তু তার জায়গায় অনেক নতুন আর ইন্টারেস্টিং কাজের সুযোগ তৈরি হবে। যেমন এজেন্ট অর্কেস্ট্রেটর, যার কাজ হবে অনেকগুলো এজেন্টের মধ্যে সমন্বয় তৈরি করা, অনেকটা একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো। বা ধরুন এআই বিহেভিয়ার ডিজাইনার, যিনি ঠিক করে দেবেন একটা এজেন্ট কোন নৈতিক সীমার মধ্যে থেকে কাজ করবে। এছাড়াও এজেন্ট অডিটর বা নলেজ ইঞ্জিনিয়ারের মতো ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আসল কথাটা হলো, ফোকাসটা এখন আর কাজ করার উপর থাকছে না, বরং কাজের সিস্টেমটা ডিজাইন করার দিকে চলে যাচ্ছে। তাহলে এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করবেন কিভাবে? দেখুন, 3টে সহজ ধাপ আছে। প্রথমত, সিস্টেম ডিজাইন শিখতে হবে। বিশেষ করে কিভাবে অনেকগুলো এজেন্ট একটা টিমের মতো একসাথে কাজ করে সেই ব্যাপারটা বুঝতে হবে। দ্বিতীয়ত, গভর্নেন্স বা পরিচালনা নীতিতে দক্ষ হতে হবে। একটা এজেন্টের আচরণের নিয়মকানুন আর নৈতিক সীমানা ডিজাইন করার ক্ষমতা অর্জন করতে হবে। আর 3 নম্বর হলো একজন নলেজ কিউরেটর হয়ে ওঠা। এজেন্টের দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য যে জ্ঞান বা ডেটা দরকার, সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার দক্ষতা অর্জন করা। তবে এটা মানতেই হবে, এই অসাধারণ ক্ষমতার সাথে কিছু বড় ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে। এজেন্টদের এই যে স্বায়ত্তশাসন বা অটোনমি, এটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজেন্টিক এআইয়ের সবচেয়ে বড় ঝুঁকিটার নাম হলো অনাকাঙ্ক্ষিত স্বায়ত্তশাসন।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা এজেন্টকে নির্দেশ দেওয়া হলো কোম্পানির মুনাফা সর্বোচ্চ করতে হবে। এজেন্টটা হয়তো এমন একটা রাস্তা বের করল যা আইনগতভাবে ঠিক, কিন্তু সেটা হয়তো গ্রাহক বা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিপদটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই ঝুঁকিগুলো সামলানোর জন্য অন্তত 3টে সুরক্ষা কবচ থাকাটা খুব জরুরি। প্রথমটা হলো হিউম্যান অন দ্য লুপ সিস্টেম। এর মানে কোনো বড় বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এজেন্টকে অবশ্যই একজন মানুষের অনুমতি নিতে হবে। আর দরকার পড়লে মানুষ একটা কিল সুইচ টিপে তাকে থামাতেও পারবে। দ্বিতীয়ত, এক্সপ্লেনেবিলিটি বা ব্যাখ্যাযোগ্যতা। এজেন্ট কেন কোনো একটা কাজ করল তার পেছনের চিন্তাভাবনা বা চেইন অফ থট তাকে রেকর্ড করে রাখতে হবে, যাতে পরে তার সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করা যায়। আর 3 নম্বর, স্যান্ডবক্সিং, মানে লাইফ সিস্টেমে কাজ করতে দেওয়ার আগে এজেন্টটাকে একটা নিয়ন্ত্রিত ভার্চুয়াল পরিবেশে ভালো করে পরীক্ষা করে নিতে হবে। অনেকটা নতুন কোনো সফটওয়্যার রিলিজ করার আগে যেভাবে টেস্টিং করা হয় ঠিক সেভাবে। সবশেষে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। যদি কোনো একটা এজেন্টকে ডিজাইন করা হয় একটা কোম্পানির মুনাফার সর্বোচ্চ করার জন্য, তাহলে তার কোন নৈতিকতা মেনে চলা উচিত? কোম্পানির, সমাজের, নাকি যে তাকে তৈরি করেছে তার? এই জটিল প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো আমাদের সবার প্রযুক্তিগত ভবিষ্যৎ নির্ভর করছে।